92 মাগুরা 2 নির্বাচনী এলাকায় ইতিপূর্বে এই পতিত সরকার আওয়ামী লীগের ভোট চোর ভোট ডাকাত ব্রাঞ্চ শিকদার নির্বাচিত হয়ে মাগুরার প্রত্যন্ত অঞ্চলের স্কুল কলেজে শিক্ষক এবং কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তারা ব্যাপক দুর্নীতি করেছে এবং রাস্তাঘাট স্কুল কলেজের অবকাঠামোগত উন্নয়নে তারা বড় রকমের একটা পার্সেন্টেজ নিয়েছে। পাশাপাশি তারা এমন এমন কিছু প্রজেক্ট আছে যেগুলিতে তারা সেখানে কোনো কাজই করেনি। এখন আমাদের উচিত বা আমাদের আশা বা প্রত্যাশা জনগণের কল্যাণের জন্য এই রাষ্ট্রের কোষাগার থেকে যে টাকাগুলি বরাদ্দ হয়েছে সেই টাকাগুলি কারা চুরি করেছে তাদের কাছ থেকে সেই টাকাগুলি উদ্ধার করে এনে রাষ্ট্রের কোষাগারে জমা করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। মাগুরা জেলা মূলত বিএনপির ঘাঁটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ তারেক রহমানের নেতৃত্বে মাগুরা জেলার মানুষ ইতিপূর্বে রাজপথে ছিল এবং সেটা ব্যালটের মাধ্যমে প্রমাণও করে দিয়েছে। তাই জনগণের এখন একটা ইচ্ছা যে আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে, এটা আমরা বিশ্বাস করি, এলাকার জনগণ বিশ্বাস করে। তবে চলমান অবস্থায় মাগুরা জেলার প্রত্যন্ত অঞ্চলে নতুন সদস্য গ্রহণ এবং পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম চলছে। আমি জেলা বিএনপির কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাচ্ছি, এই সদস্য নবায়ন এবং নূতন সদস্য গ্রহণের ক্ষেত্রে যারা বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল তাদের একটা অংশকে বাদ দেওয়া হচ্ছে। সকল গ্রুপিং ভেদাভেদ ভুলে গিয়ে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল তাদের বাড়িতে গিয়ে হলেও তাকে সদস্য করতে হবে। তাদেরকে যদি সদস্য না করা হয় তাহলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে এবং আগামীতে আর কেউ কখনো দলের পক্ষে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামে যাবে না। অর্থাৎ আন্দোলন সংগ্রামকে যদি শক্তিশালী করতে হয়, যেগুলো আমাদের আদর্শ যদি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হয়, বিএনপিকে যদি একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে মানুষের কাছে তুলে ধরতে হয়, তাহলে অবশ্যই যারা ত্যাগী যারা রাজপথে ছিল তাদেরকে অবশ্যই সদস্য করতে হবে। তাদেরকে বাদ দিয়ে যে কমিটি করা হবে সে কমিটি জিয়ার আদর্শ বাস্তবায়ন করবে বলে আমরা মনে করি না। একটু কেটে দেন।